চরম বিক্ষোভে ফেটে পড়েছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গত সোমবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল সন্ধ্যায় রাজধানীর কারাকাসে হাজারো বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। কেউ কেউ পার্বত্য এলাকার বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রাজধানীতে আসেন। তারা কেউই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজি নয়। গত রবিবার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে জোচ্চুরি বলে অভিহিত করেছেন বিরোধীরা। তাদের দাবি, বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া নির্বাচনে ৭৩.২% ভোট পেয়েছেন। নির্বাচনের আগে পরিচালিত একাধিক জরিপে গঞ্জালেসের সুস্পষ্ট বিজয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে ভোট গণনা শেষে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ সিএনই। কয়েকটি পশ্চিমা ও লাতিন আমেরিকার দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল আলাদা করে প্রকাশ করার জন্য ভেনেজুয়েলার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে নির্বাচনে মাদুরোকে জয়ী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে আর্জেন্টিনা। এর প্রতিক্রিয়ায় বুয়েন্স এইরেস থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে ভেনেজুয়েলা। লাতিন আমেরিকার আরও ৬ দেশ চিলি, কোস্টারিকা, পানামা, পেরু, ডমিনিকান প্রজাতন্ত্র ও উরুগুয়ে থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সড়কগুলোয় ইতোমধ্যেই বিপুল সংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বিক্ষোভে অংশ নেয়া লোকজন সরকার পতনের দাবি জানাচ্ছিলেন। তারা স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায় মহাসড়কে গাড়ির টায়ার জ্বলছে। সড়কে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন। মোটর বাইকে থাকা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন। কিছু এলাকায় প্রেসিডেন্ট মাদুরোর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। টায়ার ও গাড়িতে আগুনও দেওয়া হয়েছে। সশস্ত্র পুলিশ, সেনা ও বামপন্থী আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, প্রতিবাদের অংশ হিসেবে সড়ক অবরোধ করা হলে, বিশৃঙ্খলা করা হলে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করা হবে। নির্বাচনী সামগ্রী ধ্বংস করা থেকে শুরু করে সহিংস কর্মকাণ্ডের অভিযোগে ইতিমধ্যে ৩২ জনকে আটক করা হয়েছে বলে জানান ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল। ভেনেজুয়েলায় ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। দেশটির অনেক মানুষ ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমনপীড়ন নিয়ে হতাশ, ক্ষুব্ধ। তাই অনেকে এবারের নির্বাচনে পরিবর্তন আশা করছিলেন।